সারা জনমে যদি আমরা মারে মাথায় লইয়ে গিরি গোবিন্দ হরি বল। সারা জনমে যদি আমরা মারে মাথায় লইয়া ঘুরি মায়ের কবিল দুধে লীলামরা আমরা কোনো সলতালে যদি তেলা বাড়ি মা নাই গৃহে যার সংসার অরণ্য তার দেখিলে মায়ের মুখে মুছে যায় সব দুঃখ সারা জনমে যদি আমরা মারে মাথায় লইয়া গুডি মায়ের কবিন্দু দুধের ঋণী কোনো সন্তানে শুধিতে না পারি এই কীর্তন জগতে কত বন্ধু পাইলাম কিন্তু এই জগতে মায়ের মতো আইরে বান্দ হরে মায়ের মত বান্দা খে হই না ও বাইরে বাইরে মায়ের মতো বান্দ ও আয় হায় রে হরে মায়ের মধ্য ভান্দ কেহ কেহ না যুবক বন্ধুগণ এই জগতে দুইজন মানুষের ঋণ কখনো শোধ করা যায় না একজন হলেন গর্ভধারিণী মা আর আরেকজন হলেন জন্মদাতা পিতা এই জগতে দুইজন মানুষের ঋণ শোধ করা যায় না একজন হলেন গর্ভধারিণী মা আরেকজন হলেন জন্মদাতা পিতা আমাদের শরীরের চামড়া কেটে
যদি মা বাবার চরণের জুতাও বানাইয়া দেয়, বললেন এরপরেও কোনো সন্তান পিতা মাতা ঋণ শোধ করতে পারবে না। দেখলাম কত আরে ভাই এই জগত জুড়িয়া দেখলাম জগত গুরিয়া আমার মায়ের মতো এই জগতে বান্ধব নাই রে। দেখলা জগত জুরিয়া আমার মায়ের মতো বান্ধব নাই রে। দেখলা এই দেখলাম জগত গুরিয়া ওরে সারা জন ওরে রাখে মায়ে ওরে দুধ খোলা দিয়া রে। আমার মায়ের মতো বান্ধব নাই, এই জগতে বান্ধব নাই, বান্ধব নাই রে। দেখলা রে জগত জুরিয়া ওরা সারা জলম আমার রাখে গমা বুকের স্তর দিয়ারি ওরে বুকেস্ত নদিয়া হয়রে সারা জন রে হরে রাখে মায়ে বুকের স্তন দিয়া রে। আরে সারা জন্য হরি বল হরি বল। রাখে গমা ওরে বুকের দুধ দিয়া রে। আরে মায়ের মতো জগতে বান্ধব নাই রে। আমার মায়ের মতো এই জগতে বান্ধব নাই, বন্ধু নই রে। লজ্জাবতী গাছরে যেমন আরে ভাই আইরে ধরার আগে মরে হায় হায় রে লজ্জাবতী লজ্জাবতীর গাছে যে এমন ও ভাই রে। ওরে ধরার আগে মরে লজ্জাবতী হরে গাছ যে ধরা রাখে মোরে ওরে তেমনি কইরা ওই আমার মা জ্বলনে এই মায়ার পরানে
চটপট চটপট করে রে। সন্তান হারা মা জননী ওরে সন্তান হারা আরে, ওরে মা জননী ও। ছোট বোন খরে রে ওই আমার মায়ের মতো আরে বান্ধবে নাই রে খেলা জগত গুরিয়া জগত গুরিয়া হরে সারা জন রাখে মায়ে ভুখের স্তন দিয়া রে আরে মায়ের মতো আপনাই রে সুধীজন, আপনার বাড়িতে গুরুদেব আসলেন, আপনাদের দীক্ষা গুরু আছেন না? গুরুদেব আসলেন বাড়িতে, আপনার ঘরে বাবা বসা, সর্বপ্রথম কাকে প্রণাম করবেন? বাবা, গুরুকে না বাবাকে? শাস্ত্রে বলছে আগে বাবাকে প্রণাম করতে হবে। পিতামাতা যদি জগতে না আনতেন আমরা গুরু পাইতাম কেমন করে? এই যুবক বন্ধুগণ, আমি জানি রে ভাই, আমার ঘরে গিয়ে মা বলে ডাকতে পারি না, মা নাই। আমি এমন কত বাগা সন্তান বাবা, অল্প বয়সে আমি আমার বাবাকেও হারিয়েছি। এই জগতে যার বাবা নাই রে ভাই, এই জগতে যার বাবা না, সে ছত্র চড়া প্রতীকের মতো হয়ে যায় রে ভাই। এই তোমাদের চরণে ভিক্ষা মাগলাম, কোনদিনই পিতা মাতাকে কেউ কাঁদাইও না রে ভাই। এই জীবনে মায়ের ঋণী শুধু করা যায় না রে ভাই, এই জীবনে বাবার ঋণী শুধু করা যায় না। সারা জন্মে যদি আমরা মারে আমরার মাথায় লইয়া গুড়ি, এরপরেও মায়ের এক বিন্দু দুধের ঋণ কোনো সন্তান শুধিতে না পারি। এই সুধীজন, মা বাবারে কষ্ট দিয়ে জীবনেও ভগবান পাবেন না। আমি দেবাশিস রে, ভালো বিশ্বনাথ ঘুম পাতে কোনো লাভ নাই। আমারও মা নাই দাদা, বাবা নাই। আহা, আহা, মা বাবারে যারা কষ্ট দেয় এরা একদিন ছত্র ছাড়া প্রতীকের মতো রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়, এটা মহাজনের কথা। এই আপনাদের পায়ে ধরি, যে মা গর্ভে ধারণ করলেন, কত প্রস্রাব যন্ত্রণা সহ্য করলেন, মায়ের কুলে কত প্রস্রাব পায়খানা করলাম, কই মা তো আমাকে একদিন কুল থেকে ফেলে দেয়নি। আর আমরা বড় হইয়া আইলে বাইয়ে বাইয়ে মাইল লাগাই দিই, বলে মারে তুমি খাবাইবা এক মাস, আমি খাবাইমু এক মাস। হ্যাঁ, কিন্তু মা বাবা কোনদিন তো 10টা সন্তান হলে আলাদা করে দিতে পারে না আহা। বাইরে। এই মা বাবা যদি আমাদেরকে জগতে না আনতে, তাহলে আমরা পৃথিবীর আলো দেখতাম না রে ভাই। তাই পায়ে ধরি, কোনো মায়ের স্থান যেন বৃদ্ধাশ্রম যেন না হয়। ভিক্ষা করে খাবেন, যেভাবেই রুজি রোজগার করে খাবেন, মা বাবার মনে কোনোদিন কষ্ট দিবেন না। মা দুর্গার 2টি সন্তান ছিল, একটার নাম ছিল কার্তিক, আরেকটার নাম ছিল গণেশ। বলে তোমরা দুটোই তো আমার সন্তান, বলে তোমরা দুজনের মধ্যে আগে যে বিশ্ব পরিক্রমা করে আসবে তোমরাই হবে আমার আদরের সন্তান। গণেশ কি করলো? মাকে 7টা প্রদক্ষিণ করিয়া মায়ের কুলে বসে আছে, আর কার্তিক বিশ্ব পরিক্রমা করে আসলো, এসে বলল মা এখনো দেখি তোমার গণেশ তোমার কুলে বসা।
মা দুর্গা বললেন, কার্তিক, আমার গণেশ করেছে বিশ্ব পরিক্রমা 7 বার, আর তুমি বিশ্ব পরিক্রমা করেছো জগতে 1 বার। এই বাইরে চরণে নিবেদনই করি, মা বাবারই কাঁদাইও না, বড় বাইরে কষ্ট দিও না, সাধুগুরু বৈষ্ণবকে অশ্রদ্ধা করিও না। মানুষ যদি মানুষকে আশীর্বাদ করে, মানুষের আশীর্বাদে মানুষ অনেক উপরে উঠে যায়। এই যে কীর্তনে আসলেন, এখান থেকে যে আমরা ঘুরে ফিরে যাব তার কোনো গ্যারান্টি আছে বাবা? হরি বল। এই কয়েকদিন আগে দেখেছেন আমাদের বাংলাদেশে পদ্মা নদীতে একটা বড় বাস ফেরির মধ্যে উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় 40 জন মানুষ মারা গেল। ফেসবুকের মধ্যে দেখলাম একটা ছোট্ট বাচ্চা জলের মধ্যে ছটফট ছটফট করতেছে। তার মা কি করলেন? ওই গাড়ির গ্লাস ভেঙে সন্তানটাকে বাইরে করে দিলেন, আর মা মৃত্যুর কুলে ডলে পড়ে। মা নিজের প্রাণের চিন্তা করলেন না, মা মৃত্যুর কুলে ডলে পড়লেন, আর সন্তানটাকে প্রাণে বাঁচিয়ে দিলেন। তাই গৌর, হরি বল, হরি বল। সে হলো আমাদের গর্ভধারিণী মা। এই বাসের মধ্যে প্রায় 40 জন মারা গিয়েছিল রে ভাই। কেউ কি জানতো তাদের মরণটা অভাবে হবে? তারা যখন ঘর থেকে যাত্রা করলো, তারা কি জানতে পেরেছিল আজকে ওই নদীতে তাদের প্রাণটা যাবে মা? এভাবে আমাদের যে কোনো স্থানে যে কোনো মুহূর্তে প্রাণ পাখিটা বাইর হয়ে যেতে পারে। এই মহাজন বললেন, অমিশা দান্দাবাজি এ সংসার মিশা দান্দাবাজি, এ সংসার মনরে রসা কোরক হমিষা দান্দাবাজি আরে এ সংসার মিশা দান্দাবাজি হরে সংসার বন রে ভরসা ঘর বাইরে এই কলির যুগে যার উপরে ভরসা করবেন সে দেখবে একদিন আপনার সাথে বিশ্বাসঘাতকতা করিতে পারে। বাইয়ে হইয়া বাইয়ের বুকে ছুরি মারে। এই মহাজন বললেন, মনরে মনরে তুমি তো নখামাইলা কি? আরে এই রে মাটির একটা কলসি অষ্টয়ানা পয়সা দিবে সেদিন তোমার পথের সঙ্গিনী। হবন হরি বল, হরি বল। হরি বল। ওরে বুলাবন বন বন রে হবন রে তুমি দন হামাইলাই খি হায়রে মাটির কিটা খোলসি হায়রে অষ্টয়ানা পয়সা দিবে সেই দিন
সঙ্গের সঙ্গিনী। জানি না বাবা আপনাদের এলাকায় এই প্রথাটা আছে কিনা। দেখবেন সনাতন ধর্মের কেউ মানুষ মারা গেলে বাঁশ কাটিয়া একটা দোলনা বানানো হয় তাকে শ্মশান ঘাটে নিয়ে যাওয়ার জন্য। একদিন আপনাকেও যেতে হবে, আমাকেও যেতে হবে বাবা। কেউ 2 দিন আগে, কেউ 2 দিন পরে। দেখবেন সাথে একটা মাটির কলসি দেওয়া হয়। কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্স করে রাখলেন, সেগুলা দেওয়া হবে না। সব দামি পোশাক, দামি পালং, বালিশ, চেয়ার, টেবিল যেগুলা ব্যবহার করেছেন ওগুলো আপনার মরণকালে সঙ্গে দেবে না বাবা। মনরে 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 তুমি দন কামাইলা কি রে মাটির একটা কলসি অষ্টয়ান ওই যদি স্বাধীন সঙ্গের সঙ্গিনী হমন রে আয় হাই রে তুমি তো খামাই লাইখি হাইরে মাটি রেখেটা খোলসি হাইরে অষ্টয়ানা পয়সা দিবে সেই দিন সঙ্গের সঙ্গিনী। সেদিন যাবার বেলে একটা সিটা চাটি দেবে তোমার শ্মশানের বিছানার সাথ। তাই বলছো কার উপরে তুমি ভরসা করো? মনরে আরে মনরে ভাই বন্ধু আত্মীয় স্বজন, আরে কেউ নয় তোমার আপনে জন। মরলে পরে চিন্তা করে কেমনে বাটিয়া নিত দো। হমন রে ওরে বুলামান মান রে আরে ভাই আয় হাই রে ভাই বন্ধু আত্মীয় সজ হাইরে কেউ নয় তোমার হরে বার মরলে পরে চিন্তা করে কেমনে বাটি আনি তো আগে নানি গো, বাবা মারা গেলেন, ভাইয়ে ভাইয়ে জমিন লইয়া বিবাদ হয় নানি। কিন্তু 2 ভাইয়ের ভিতরে এটা নাই বলে ভাই জায়গা সম্পত্তি তো বাবা তুই আগে শোন, এমনও ভাইমু 2 ভাই আগে আও, বাবার নামে একটা বৈষ্ণব সেবা দি। এই চিন্তা নাই। এই মহাজন বলছেন মনরে মনরে ভাই বন্ধু আত্মীয় স্বজন, কেউ নয় তোমার আপনে জন। আরে আরে মরলে পরে চিন্তা করে কেমনে বাটিয়া নিত দো। অমনরে আরে ওই রে পাগল মনরে অমনরে তুমি দন কামাইলাই কি মাটির একটা কলসি, আরে মাটির একটা কলসি সেদিন মরার পরে সুদীজন
এই জগতে টাকা পয়সা বাড়ি গাড়ি কিছুই সঙ্গে যাবে না রে ভাই। এই যে তিলকপুরে গ্রামের ভক্তরা এখানে নববৃন্দাবন সাজিয়েছেন, এই যে ভক্তদেরকে আমন্ত্রণ করে ভক্তের চরণধুলি অঙ্গে মাখছেন, বৈষ্ণবের সঙ্গ করছেন, সাধু সঙ্গ করছেন, এগুলা মরণকালে আপনার সেদিন শ্মশান ঘাটের সঙ্গে হয়ে যাবে, আর কিছুই তোমার সঙ্গে যাবে না। কারণ কলির যুগে হরি বল। আমার মহাপ্রভু কোনো অস্ত্র ধরেন নাই। অরে নন্দের দুলাল সচির নন্দন এলো সোনার নদিয়া, দেখলে প্রাণে জুড়াই গো তারে, দেখলে প্রাণে জুড়াই। যারা একবার দর্শন করিলে এই জীবের মানব জ্বালা জন্মের মতো ধন্য হয়ে যায়। এখানে বসেন মাগো, বসে যান, বসেন বসেন। আজ আপনাদের তিলকপুর গ্রামটা ধন্য হয়ে গেল। এই তিলকপুর গ্রামটাই আজকে ধন্য হয়ে গেল বাবা। ভক্তদের নয়নে জলে আর দূর দূরান্ত সাধুগণের শুভ পদার্পণে এই গ্রামটাই আজকে ধন্য হয়ে গেল। ভক্তগণ, আজ তিলকপুর গ্রামটা কেন ধন্য জানেন? একটু বসে যান সবাই, একটু বসে যান। ও মায়েরা একটু বসেন। আজ তিলকপুর গ্রামটা কেন জন্য জানেন বাবা? এই গ্রামের মায়ের সন্তানগুলা, যে মায়েরা গর্ভে ধারণী করেছেন, তাই গৌর হরি বল। এই মায়ের আজকে মানব জন্মটা ধন্য হয়ে গেল। একটু বসেন দাদা, নিজ নিজ স্থানে বসে যান। আমরা একটু কথা বলি, আমাদেরকে বলার সুযোগ করে দিন। বসেন ভক্তগণ, দাদা বসেন, আপনি বসেন। ও মাসিরে বলেন বসার জন্য, বসে যান, একটু বসেন। ঠাকুরের সামনে যারা বসে যান, এক মিনিট, এক মিনিট আমার কথাগুলো শোনেন। আমা এই অঞ্চল পেতে ভিক্ষা মাগলাম, একটা মিনিট কথাটা শোনেন, একটু কথাগুলো শোনেন। আজকে আপনাদের তিলকপুর গ্রামে এই যে আমার যুবক ভাই, তারা এত কষ্ট করে, একটু বসে যান, বসেন বাবা, বসে যান। এত কষ্ট করে এই হরিনাম সংকীর্তনের আয়োজন করেছে। আপনারা গ্রামবাসী কি তাদেরকে কোনো টাকা পয়সা দিবেন? হ্যাঁ, বিনা স্বার্থে নিঃস্বার্থভাবে মানুষের বাড়িতে বাড়িতে ভিক্ষা করিয়া এই চাঁদের বাজারের তারা আয়োজনে করেছেন বাবা। এই বাজারে বসাইতে গিয়ে জিজ্ঞাসা করেন কত লোকের তারা কত মন্দ কথা শুনতে হয়েছে, কত লোক আমার সনাতন ধর্মের কত কথা তাদেরকে বলেছেন, কিন্তু তারা মহাপ্রভুর দিকে চেয়ে এই হরিনাম সুন্দর করতে গিয়ে কত বেতা যন্ত্রণা কোনো বুকের মধ্যে চাপা দিয়ে রেখেছে। মাগো, ধন্য আপনাদের মাতৃজনম, ধন্য আপনারা গ্রামবাসী, এমন কৃষ্ণ ভক্ত সন্তান মায়ের মাতৃভাণ্ডে জন্ম দিয়েছে। কত মায়ের সন্তানের জন্ম নিয়ে সুর হয়, ডাকাত হয়,
কত মানুষ অর্থ সম্পদের মোহে পড়িয়া অমানুষ হয়ে যায়, মানুষকে মানুষ কি আনে দেখে না। কিন্তু আপনাদের গ্রামের সন্তানগুলো মা কৃষ্ণ ভক্ত। আমার বিশ্বাস যেদিন আমার মা এই তিলকপুরে গ্রামের সন্তানগুলা যখন গর্ভে ধারণ করছেন, সেদিন আপনারা মাতা পিতা আমার মনে হয় ভগবানের চরণে কেঁদেছি। সেদিন ভগবানের চরণে হয়তো কেঁদে কেঁদে বলেছিলে, হে গোবিন্দ, আমি রাজারে করে জন্ম চাই না, আমি কোনো কোটিপতির ঘরে জন্ম চাই না, আমি 10 তলা বিল্ডিং চাই না, বাড়ি গাড়ি চাই না। এ গোবিন্দ, আমার গর্ভে যে সন্তানটা তুমি ধরাধামে পাঠাচ্ছ, ওই সন্তান যেন কৃষ্ণ ভক্ত হয় আর জগতের কল্যাণে আসে। মাগো, জিজ্ঞাসা করে দেখেন, এই মহাপ্রভুর সম্মুখে বলছি, সপ্তাহ 10 দিন থেকে তাদের ঠিক মতো হানি নাই, ঘুম নাই। এই কীর্তনটা কিভাবে সুন্দরভাবে সুসম্পূর্ণ হইতো। আর আপনাদের চরণে আমার একটা নিবেদন বাবা, যেমন আপনাদের মা ধন্য আপনাদেরকে সন্তান রূপে পেয়ে, আপনাদের সবার কাছে আমার যুবক ভাইদের কাছে অনুরোধ থাকবে, আপনারা কোনোদিন আপনারা ওগরে গিয়ে মা বাবাকে কষ্ট দিবেন না। এই জগতে মা নাই, গৃহে যারে সংসার অরণ্য তার, দেখিলে মায়ের মুখে মুছে যায় সব দুঃখ। দৈব দূরি পিপাকে যদি কোনো মায়ের সন্তান মারা যায়, বসেন বাবা, দৈব দূরি বিপাকে যদি কোনো মায়ের সন্তান মারা যায়, এই জগতে দেখবেন প্রতিবেশী জানার আগে আগে তানে তার জন্মে দুঃখী মায়। তাই গৌর হরি বল। মৃদংটা বাড়িয়ে দেও, মৃদং মৃদং জুকার দেও গো, হুলুরদানি। হরির নাম বিনে কি আছে বল রে, নাম বিনে কি আছে বল, অদন বরে হরি হরি বল। ও হরি নাম বিনে কি আছে বলে রে, নাম বিনে কি আছে বল, মদন বলে হরি হরি বল। মায়েদের তো হাতের সাউন্ড শোনাই যায় না। ও দিদি, হাতটা তুলে, হাত তুলেন। মহাপ্রভুর বাজারে ফাঁকি দিলে হইতো না, সবাই হাত তুলেন, হাতটা তুলো। তাই গৌর হরি বল। হরি বল। হরির নাম বিনে কি আছে বল রে, নাম বিনে কি আছে বল, বদন বরে হরি হরি বল। হরির নাম বিনে কি আছে বল রে, নাম বিনে কি আছে বল, পদন বরে হরি হরি বল। ওই নাম বললে মুখে, ওই নাম বললে মুখে থাকবে সুখে, পাবে রে অনন্ত ফল। নাম বললে মুখে, ওই নাম বললে মুখে থাকবে সুখে, পাবে রে অনন্ত ফল। বললে মুখে, ওই নাম বললে মুখে থাকবে সুখে, পাবে রে অনন্ত ফল। নাম বললে মুখে, ওই নাম বললে মুখে